আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন তুষার, সৌদি আরবে থাকি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। এই চ্যানেলে প্রবাসীদের গল্প এবং আমার জীবনের অভিজ্ঞতা এবং প্রবাসীদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব। আজকে আমি আমার প্রবাস জীবনের প্রথম দিনের গল্প শেয়ার করব, যেটা কখনোই আমি ভুলতে পারবো না। কবে আসছি, কিভাবে আসছি, কেন আসছি, সবই আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তারিখ 2019, 5ই আগস্ট আমি প্রথম প্রবাসে আসি। যদিও আমার অনিচ্ছাতে আসা হয়েছিল, তারপরও বাধ্য হয়ে আসতে হয়েছে। বলতে অনিচ্ছার কারণটা ছিল আপনার, দেশ থেকে আসতে যাচ্ছিলাম না, কারণ মা একা ছিল, আমি ছিলাম। এই জন্য মাকে খালি দেশে রেখে আসতে যাচ্ছিলাম না। কিন্তু আমার বড় ভাই ছিল এখানে, ভরসা ছিল যে না, বড় ভাইয়ের কাছে আসবো, বড় ভাই আনবে, সেই ভরসাতেই চলে আসছি। বাধ্যতা বলতে আপনার ভাই চাইছিল না আমি দেশে থাকি, কারণ ভাইয়ের একটা ভয় ছিল যে আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশা ভাই খারাপ না হয়ে যায়, আজে বাজে ছেলেদের সাথে মিশে ভাই খারাপ না হয়ে যায়। সেই জায়গা থেকেই আমার চলে আসা। তো আলহামদুলিল্লাহ আসছি। আসার পরে তো ভাই এখানে ছিল, ভাই এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, ভাইয়ের এখানে আসছি, থাকছি। তো নতুন অভিজ্ঞতা বলতে তেমন খারাপ লাগা ছিল না, যদিও দেশে থাকতে খারাপ লাগছিল, এখানে আসার পরে এতটা খারাপ লাগে না, কারণ এখানে বড় ভাই ছিল। তবে দেশ থেকে আসার সময় অনেকটা খারাপ লাগছিল এয়ারপোর্টে, যখন মাকে রেখে চলে আসছিলাম। আরেকটা বিষয়, যারা নতুন আসবেন তাদের জন্য কি কি বিষয় ফলো রাখা উচিত বা খেয়াল রাখা উচিত। প্রথমত ভাষা। ভাষা আপনার শিখা আসার অনেক প্রয়োজন, ভাষা শেখার প্রয়োজন অনেক বেশি। কারণ আপনার ভাষা জানা না থাকলে আপনি অন্ধ, চোখ থাকতেও আপনি অন্ধ। ভাষা শেখার কিছু কৌশল আছে, যেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখন। যেমন আপনার, আমার এক বড় ভাই ছিল, আমার মানে আমি যেখানে কাজ করতাম ওইখানের এক বড় ভাই। তো আমি তো যখন আসছি সৌদি আরব, আমার নিজের ভাই যিনি, উনি কিছু কিছু শিখাইছে। তারপরেও আমি যেখানে কাজে গেছি উনি আমাকে বেশি সাপোর্ট দিছে। উনি আমাকে এরকম হাতে কলমে শিখাই দিছে যে দেখো, কয়েকটা সংখ্যা মিলে তুমি জোড়া জোড়া লাগায় লাগায় কথা বলো। যেমন আমাকে 1 থেকে 10 পর্যন্ত শিখাই দিছিল উনি, তারপর আমি জোড়া জোড়া লাগায় লাগা কিছু কিছু শিখছি। তারপর উনি একটা জিনিস আমাকে সেন্টেন্স শিখাইছিল যে তো ফজল দেখো, কাস্টমার যখন, সেটা সুপার মার্কেট ছিল, তো উনি বলছিল তখন, ফজল কাস্টমার যখন আসবো তুমি তোকে জিজ্ঞেস করবা কি লাগবে। তো কি লাগবে এখানে 3টা শব্দ, কি লাগবে আপনার, 3টে শব্দ। তো উনি আমাকে আরবিতে লিখে দিয়েছিল এস এবগা ইনচা। তো এস মানে হচ্ছে কি, আর লাগবে মানে হচ্ছে এবগা, আর ইনতা মানে হচ্ছে তুমি। তো এই 3টা শব্দ আমি মুখস্থ করে ফেলছি। তো 3টা শব্দ পরবর্তী সময় যে শব্দগুলো বলতাম আমি, ওইখানে ওই 3টে শব্দ আমি অ্যাড করে দিতাম। 3টে শব্দ থেকে তুমি, আমি আর এখানে চলে আসছি যে তুমি অর্থ কীতে, তুমি অর্থ হচ্ছে ইনচা, আর লাগবে শব্দের অর্থ কীতে, এবগা, আর এই শর্ত কি। এই ছোট ছোট শব্দগুলো মিলিয়ে মিলিয়ে অন্য যখন আমি কথা বলতাম, যেমন তুমি কি করতেছো, এনতে এসছাও, মানে 2টা শব্দ তো আমি আগে থেকেই জানি, নতুন আরেকটা শব্দ অ্যাড করে বাস হয়ে গেছে। যেমন আপনার ওপর নিচে, সামনে আগে পিছিয়ে, এগুলো শিখে আস্তে আস্তে হয়ে যায়। তো আপনাদের চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তো ইনশাল্লাহ আপনি 2-3 মাসের মধ্যে ভাষা পুরোপুরি আয়ত্তে চলে আসবে আপনার। প্রথম দিনে আইসে কি শিখছি। প্রথম দিনে আইসে আমি একটা জিনিস বুঝছি যে এখানে ভাষার বিপরীত আর কিছু নেই। আপনাকে ভাষা জানতেই হবে, ভাষা বলতেই হবে। আপনি যদি ভালো একটা কাজে যান, ভালো একটা কাজ পেতে চান, আপনাকে ভাষার দ্বিতীয়টা নাই, ভাষা আপনাকে জানতেই হবে। তো ভাষা আমি যারা নতুন আসতে যাচ্ছেন বা যারা নতুন আসবেন, তাদেরকে একটাই পরামর্শ দিব যে আপনার বেসিক যে জিনিসগুলো আছে, দৈনন্দিন প্রয়োজনে যে ভাষাগুলো ব্যবহার করি আমরা, যে কথাগুলো বলি, যে বিষয়গুলো আমরা ডিসকাস করি, ওইসব বিষয়ে বেসিক কিছু ধারণা নিয়ে আপনারা আসেন, বেসিক কিছু শিখে আসেন, তাইলে আপনাদের জন্য ভালো হবে। কারণ ভাষা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, আপনি কেউ একটা কিছু বুঝাইতেও পারবেন না। ভাষা জানলে আপনার মানে ইয়েটা আর একটু উপরের লেভেলে থাকে। আপনি যখন একটা নতুন জায়গায় কাজ করতে যাবেন বা কাজ করতে যাবেন, ওদের প্রথম জিজ্ঞেস হয়েছে আপনি কি ভাষা জানেন কিনা, কথা বলতে পারেন কিনা। তো আপনি যদি বেসিক জিনিসগুলো জানা থাকে, বেসিক উত্তরগুলো মানে নিত্য প্রয়োজনীয় যে ভাষাগুলো, ওইগুলো চেষ্টা করবেন শিখে আসার জন্য, এতে আপনার ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে প্রথম দিন আসছি, প্রথম দিনে কী কী জিনিস দেখে আমি অবাক হয়েছি বা মানে একটু আশ্চর্যজনক হয়েছি। তো যখন আমি এয়ারপোর্টে আসছি, তখন তোমার ভাই নিয়ে আসছে আমাকে, রোমে আনছে। রোমে আনার পরে বলতেছে যে কি খাওয়া দাওয়া করবা। আমি বলছি না ভাই, বিমানে খাবার দিছিল, ওগুলো খাইছি। তো চলো, বলতেছে চলো বাইরে যাই আমরা।
আসছি, আমি বললাম ভাই একটু রেস্ট করি, জি বলল না চলো, কারণ উনি বুঝতে পারছে যে আমার মন খারাপ, আমি এই দেশ থেকে আসছি। তো উনি বলে যে চলো জামা কাপড় চেঞ্জ করো, চলো বাইরে থেকে ঘুরে আসি। তো আমি গেলাম, উনি আমাকে নিয়ে গেলো এখানকার যে লোকাল বাঙালি মার্কেট আছে ওখানে নিয়ে গেল। তো আমি তো ওইখানে ওনার সাথে গেছি, নতুন জায়গা, নতুন আবহাওয়া, নতুন মানে রাস্তাঘাট, গাড়ি টাড়ি দেখে আমি তো মানে একটু মানে নার্ভাস লাগতেছিল বা আনন্দিতও লাগতেছিল যে বড় ভাইয়ের সাথে এতদিন পরে দেখা, ওনার সাথে ঘুরতে বেরোইছি, ওনার সাথে ঘুরতেছি, নতুন নতুন জায়গাতে দেখতেছি। তো উনি আমাকে নিয়ে গেল, বলতেছে কী খাইবা। আমি তো জানতাম না যে এখানে সব কিছুই পাওয়া যায়, বাঙালি হোটেলে সব কিছু, মানে বাংলাদেশে আপনি যেগুলো যেগুলো মানে চিন্তাও করতে পারবেন না এগুলো এখানে পাওয়া যায়। যেমন আপনার, আমি এখানে আইডিয়াও করি নাই যে এখানে গ্যান্ডারির রস পাবো, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গ্যান্ডারির রস, আখের রস আর কি। কোনো কোনো এলাকায় আখের রস বলে, কোনো কোনো এলাকায় গ্যান্ডারির রস বলে। তো উনি আমাকে বলতেছে যে তুমি কি আখের রস খাইবা। আমি বললাম যে ভাই এইখানে আখের রস কোত্থেকে কীভাবে। বলতেছে তুমি খাইবা কিনা বলো। আমি বলতেছি হ্যাঁ ভাই খামো, কিন্তু কীভাবে, কই থেকে আনবেন। বলতে চলো আমার সাথে। তো গেলাম ওনার সাথে। তো যাওয়ার পরে বলতেছে, মানে ওই দোকানদারকে বলতেছে কোনো আর পূর্ব পরিচিত যে আমার ছোটো ভাই আসছে দেশ থেকে, ওর জন্য একটা মানে আখের রস দেন। তো দিল, খাইলাম। এখানে আমার একটা, আমাদের দেশে তো লেবু অ্যাড করে, এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে আদা লেবু দুটো মিক্স করে অ্যাড করে গ্যান্ডারির রসের সাথে মিক্স করে দেয়। আর আমাদের দেশে আমি দেখছি বেশিরভাগ মেশিনে দেয়, এখানে আমি প্রায় জায়গায় দেখছি মেশিনও দেয়, বাস কিছু কিছু জায়গায় আসছে এগুলো ব্লেন্ডার, বড় বড় ব্লেন্ডার আছে, ওগুলোতে মিক্স করে দেয়। তো এটা দেখে আসলে আমি আশ্চর্য হয়েছি যে বিদেশের মাটিতেও আপনার, বিশেষ করে মরুভূমির যে দেশগুলো আছে, সৌদি আরব এরকম টাইপের দেশগুলো, কাতার, ওমান, কুয়েত, এইসব দেশগুলো তো মানে বাংলাদেশি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়। বিশেষ করে সৌদি আরবে তো অ্যাভেলেবেল। যারা নতুন আসবেন তাদের জন্য আরেকটা কথা, যে এটা ভাবার কোনো কারণ নাই যে নতুন দেশে যাচ্ছে কী 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 আছে, কি নাই কি নেই, সব কিছু আছে ভাই এখানে। টাকা হইলে আপনার সব কিছু আছে, বাঙালি সব কিছু আছে, আপনার সবজি কী চাই আপনার, সব কিছু আছে এখানে। তো শুধু শুধু যারা কিছু কিছু লোক আছে আমি দেখছি নতুন যারা আসে, তারা বাংলাদেশ থেকে বলে বাংলাদেশি পণ্য এখানে নেই। বাংলাদেশি পণ্য সব কিছু আছে ভাই, প্রাণ কোম্পানির প্রোডাক্ট, বিডি কোম্পানির প্রোডাক্ট, সব কিছু, সব আপনি এ টু জেড যা চান সব কিছু আছে। বিস্কিট, চানাচুর, তারপরে পেপসি, স্প্রিট, কি না এখানে ভাই সব কিছু আছে, টাকা হইলে এখানে সব কিছু পাওয়া যায়। তো আমার প্রথম দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জীবনের অভিজ্ঞতা, প্রথম প্রবাস জীবনের অভিজ্ঞতাটা কীরকম ছিল সেটাও জানাবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।